হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। আমি গত 4 বছর যাবৎ বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস লাইক ফাইবার, ফ্রিল্যান্সার.com বা আপওয়ার্কের একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি। বর্তমানে আমি ডিজিটাল যুগ আইটি ইনস্টিটিউটে একজন ট্রেনার হিসেবে কর্মরত আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো 404 এরর পেজ কিভাবে ডিজাইন করতে হয়। তো প্রথমে আমি অ্যাডোব ফটোশপ ওপেন করে নিচ্ছি। আপনারা ইলাস্ট্রেটরেও ডিজাইনটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা জানি 404 এরর পেজটা সাইটে যদি কোনো এরর থাকে বা কোনো পেজ খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে ওই পেজটা শো করে। অথবা আপনার সাইট যদি কোনো মেনটেনেন্স মোডে থাকে, লাইক আপনি চাচ্ছেন আপনার সাইটটা কেউ দেখতে পাক, সেক্ষেত্রে আপনারা হোম পেজে এই পেজটা ব্যবহার করতে পারবেন। তো আমরা কিছু স্যাম্পল দেখি বা 404 পেজে কী ধরনের কন্টেন্ট থাকে সেই কন্টেন্ট সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই প্রথমে। তো দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের 404 এরর পেজ থাকতে পারে, বা লাইক ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে ওপস উই ক্যান নট সিমস ফাইন, বা মেন কথা যে আপনাকে এখানে বলে দিচ্ছে যে সরি 404 এররের জন্য, তো আমরা এটার যত দ্রুত পসিবল সলভ করব, বা এরকম কোনো একটা মেসেজ দেওয়া থাকে 404 এরর পেজে। সো আমরা একটা পেজ ক্রিয়েট করবো এরকম। তো এখানে আমরা যে কোনো কিছু দিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা ডিজাইন রাখতেও পারি, নাও রাখতেও পারি, জাস্ট কন্টেন্ট রাখতে পারি, কোনো প্রবলেম হবে না। তো আমরা তাহলে শুরু করি আমাদের কাজ। তো একটা নিউ পেজ নিচ্ছি প্রথমেই, ফাইল থেকে নিউ। আপনারা এছাড়া কন্ট্রোল N দিয়েও করতে পারেন। তো আমি এটাকে পিক্সেলে কনভার্ট করে নিচ্ছি। এটা আপনারা যে কোনো সাইজ নিয়ে করতে পারেন। তো লাইক আমি ধরতেছি যে এটা হচ্ছে আমার 404 এর পেজের সাইজ। তো আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। এখান থেকে সলিড কালার, যে আমি কোন কালারটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চাচ্ছি এখান থেকে সিলেক্ট করে দেব। দেন আমি এর মাঝখানে আমার ডিজাইনটা শুরু করব। তো আমি প্রথমেই বলে দিয়েছি এটা আপনারা যে কোনোভাবেই করতে পারেন, কোনো সমস্যা হবে না। সো আমি চাচ্ছি যে এটার মাঝখানে যেহেতু ইরর বা সার্ভিস মেনটেনেন্স মোডে আছে সার্ভার, তো আমি ইরর রিলেটেড বা সেটিংস রিলেটেড কিছু আইকন ব্যবহার করে করব। সো আমি লিখতেছি যে সেটিংস PNG। তো এখান থেকে আমরা সার্চ দিলে দেখতে পাচ্ছি যে বেশ কিছু আইকন এসেছে। তো আমরা এছাড়াও সবথেকে ভালো আইকনের জন্য যে সাইটটা আছে সেটা হচ্ছে ফ্ল্যাট আইকন। আমরা সবাই জানি যে এটা থেকে আপনারা খুব সহজেই ফ্ল্যাট আইকন পাবেন, আর আইকনগুলো পাবেন যেগুলো PNG বা PSD বা EPS ফরম্যাটে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আমি চাচ্ছি যে এই আইকনটা ইউজ করব আমি। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে PNG ফরম্যাট আছে, এছাড়া আপনার অন্যান্য EPS PSD সব ধরনের ফরম্যাটই এখানে আছে। তো আমি PSDটা ডাউনলোড করে নিচ্ছি, যেহেতু আমি কাজটা ফটোশপে করতেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেটিংসের আইকনগুলো এখানে চলে এসেছে। সো আমি এটাকে গ্র্যাব করে এই পেজে নিয়ে আসলাম। দেন Ctrl+T দিয়ে আমি রিসাইজ করে দিচ্ছি। আমি চাচ্ছি এই অংশগুলোর কালারটা চেঞ্জ করে দেব। সো আমি এটাকে সিলেক্ট করে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছি যে এটার হোয়াইট কালার হয়ে গিয়েছে। Ctrl+D দ্বারা ডিসিলেক্ট করে নিলাম। তো
এটাকে আপনাদের যেখানে বসালে যেইভাবে ডিজাইন করবেন, যেখানে ভালো লাগবে আপনারা এটাকে সেখানে সেইভাবেই বসাতে পারেন। দেন আমি নিচে লিখে দিতে যাচ্ছি সো আপনারা এখানে আপনাদের কন্টেন্টগুলো বসিয়ে দিবেন। তো সকল কন্টেন্ট বসানোর পরে আপনারা এটা আপনাদের ওয়েবসাইটের 404 এরর পেজের জন্য ব্যবহার করতে পারবেন। সো আপনারা চাইলে এর মধ্যে অন্যান্য কন্টেন্ট, ডিজাইন, স্টাইল, আইকন যে কোনো কিছু বসাতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন এবং বেল আইকনটি অন করে দেন।